হাদি হত্যাকাণ্ডে নেপথ্যের কুশীলব কারা? ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে দেশজুড়ে আলোচনার ঝড় উঠলেও ঘটনার একটি গুরুত্বপূর্ণ দিক এখনও অমীমাংসিত। মূল অভিযুক্ত ফয়সালকে ঘিরে নানা তথ্য সামনে এলেও জনমনে সবচেয়ে বড় প্রশ্ন, ফয়সাল কার হাত ধরে হাদির অন্দরমহলে প্রবেশ করেছিল? রাজনীতির অলিখিত সূত্র ও ফয়সালের প্রবেশ। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো অচেনা ব্যক্তি হুট করে কোনো প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ হয়ে উঠতে পারে না। এর পেছনে সাধারণত থাকে কোনো পরিচয়দাতা বা শক্তিশালী রেফারেন্স। তাহলে ফয়সালকে হাদির এত কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছিল কে? সেই লিঙ্কম্যানের নাম, পরিচয় বা জিজ্ঞাসাবাদের কোনো তথ্য এখনও প্রকাশ্যে আসেনি, যা রহস্য আরও ঘনীভূত করছে। সন্দেহের তালিকায় ইনার সার্কেল। একই সঙ্গে প্রশ্ন উঠছে শহীদ হাদির ইনার সার্কেল নিয়েও। অপরাধ বিজ্ঞানের সাধারণ সূত্র অনুযায়ী কোনো অপরাধের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির ঘনিষ্ঠ বলয়ই প্রথমে তদন্তের আওতায় আসে। সেক্ষেত্রে হাদির আশেপাশে থাকা ঘনিষ্ঠ ব্যক্তিরা কি সত্যি কিছু জানতেন না, নাকি তারা কোনো বড় নকশার অংশ? এই প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তদন্তের মোড় কি ঘোরানোর চেষ্টা চলছে? ইতোমধ্যে ফয়সালের অবস্থান নিয়ে ইন্টারনেটে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এসব বিভ্রান্তিকর তথ্যর পেছনে রয়েছে ইউটিউব, ফেসবুক রাজনীতিবিদ। সচেতন মহলের ধারণা, এতে করে মূল ইস্যু থেকে দৃষ্টি সরানোর চেষ্টা চলছে। কিন্তু শুধু দৃশ্যমান অভিযুক্ত নয়, যিনি বা যারা তাকে পথ দেখিয়ে হাদির অন্দরমহলে পৌঁছে দিয়েছেন, তাদের চিহ্নিত করাও সমান জরুরি। সাধারণ মানুষের দাবি, হাদি হত্যাকাণ্ডের পূর্ণ সত্য উদ্ঘাটনে নেপথ্যের কুশীলবসহ সংশ্লিষ্ট সবাইকে তদন্তের আওতায় আনা জরুরি। প্রশ্ন রয়ে গেল, তদন্ত কি কেবল ট্রিগার টানা হাতেই সীমাবদ্ধ থাকবে, নাকি পর্দার আড়ালের প্রভাবশালীরাও কাঠগড়ায় দাঁড়াবে?